মেয়ে হয়ে যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে মা আমাদেরকে বুঝিয়েছে, বলেছিল মনে রাখবা যতদিন তুমি বড় হওনি ততদিন, যতদিন তোমার বিয়ে হয়নি ততদিন তুমি তোমার বাবার বাড়ি আপন, এরপর তোমার শ্বশুর বাড়ি হবে নিজের বাড়ি। আর তখন আমরা পর হয়ে যাব, তারা আপন হয়ে যাবে, আর তাদেরকে আপন করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমার মনে আছে, যদিও আমার বাবাকে খুব ছোটবেলায় হারিয়ে ফেলেছি, কিন্তু বাবার প্রত্যেকটা কথা আমার এখনো কানে বাজে। বাবা বলেছিল তোমাদেরকে যে শিক্ষা আমি দিয়ে যাচ্ছি সেই শিক্ষা যাতে আমি বেঁচে থাকি আর নাই থাকি কেউ যেন বলতে না পারে যে আমার মেয়েকে আমি সৎ শিক্ষা দিতে পারিনি। বা আরো বলেছিল যেদিন থেকে তোমার বিয়ে হয়ে যাবে পরের বাড়িতে চলে যাবা, মনে করবা যে ওই বাড়ি যে বাবাটা আছে না ওইটাই তোমার বাবা, আর যেই শাশুড়ি হবে সেই তোমার মা। কিন্তু আদৌ কি শ্বশুর বাড়ি কখনো মেয়েদের বাবার বাড়ি হয়ে ওঠে? হ্যাঁ, অবশ্য হয়ে ওঠে। কিছু আপুরা আছে বিয়ের পরও বাবার বাড়িতে থাকতে চায়, শ্বশুর বাড়িকে কখনো আপন করে নিতে পারে না। বলবো এমন কাজ কখনো করবেন না, কারণ আপনি যতদিন পরের বাড়ি সবাইকে নিজের আপন করে নেবেন না ততদিন আপনাকে কেউ কখনো আপন করে নেবে না। আমাদের ইসলাম, আমাদের জাতি, আমাদের শিক্ষা কখনো আমাদের মাতা পিতা এই শিক্ষাগুলো আমাদেরকে দেয় না। আর বিয়ের পর বাবার বাড়িকে যেই মেয়েগুলো আপন মনে করে আসলেই তারা বোকার স্বর্গে থাকে। এখন ফার্স্ট অফ অল আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে আমি আমার সেই আন্তরিকতা না দেখাই, আমি তাদের মেয়ের মতো হয়ে না দেখাই, তাহলে কি তারা কখনো আমাকে তাদের মেয়ের মতো করে নিবে? কখনোই করে নিবে না। আর এই কথাগুলো শেয়ার করার আপনাদের সাথে অনেক কারণ আছে। আমার একটা বড় আপু আছে, উনি প্রায় আমাকে তার দুঃখগুলো শেয়ার করে। আমি তাকে বিভিন্নভাবে বুঝাই যে আজকে না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে। তো এটাই আমাদের লাইফ, আমাদের মেয়েদের লাইফ, আমাদের এটা মেনে নিতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মেয়েদের সবকিছু মানতে হয়, সবকিছু ভালো খারাপ মন্দ সবকিছু মেনে নিয়ে হচ্ছে আমাদের থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার কথাটাকে বড় করার জন্য ইভেন আপনি নিজেকে বড় মনে করেন, তাহলে কিন্তু কখনো আপনি সংসারী না। সংসারী হতে হলে আপনাকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, উঁচু গলায় কথা বলতে পারবেন না। উঁচু গলায় বলতে কি, আপনি যেখানে অন্যায় আপনার সেখানে আপনি বড় করে কথা বলতে পারবেন। কথা বলতে পারাটা সম্পূর্ণ আপনার অধিকার আছে, কিন্তু আপনি যেখানে নিজে অন্যায় করবেন সেই জায়গাতে কিন্তু আপনি যদি বড় করে কথা বলেন সেটা বেয়াদবি হয়ে যাবে, আর বড়দেরকে অসম্মান করা হবে। তো ট্রাই করে যাচ্ছি এখনো, দেখি পরের বাড়িকে নিজের বাড়ি করে নিতে পারি কিনা। আমি জানি আমি মনে প্রাণে আমি পরের বাড়িকে নিজের বাড়ি করে নিয়েছি। আর আপনারাও ট্রাই করবেন যে যেখানে আছেন সবাইকে আপন করে নেবেন, মনে একটা শান্তি লাগবে, দেখবেন সেদিন থেকে